হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নীল, তোমরা দেখছো নীল ব্লগস। তো গাইজ, আজকে আমি দুটো জিনিস বানাবো। সেটা দুটো না, তিনটে বেসিক্যালি বলতে গেলে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর আলুর দম। ঠিক আছে, এটা বানাবো, সেটা তোমাদের দেখাবো কীভাবে বানাই। তোমরা চাইলে এই রেসিপিগুলো ট্রাই করতে পারো। আর এতটাই, চলো দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করো ভিডিওগুলোতে, আর কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগছে, আর সবার সাথে শেয়ার করো। চলো দেখতে থাকো। প্রথমে আলুর দম বানানোর জন্য আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি অল্প নুন দিয়েছি, কারণ যাতে যদি কিছু ছাড়ি আমার গায়ে যাতে তেলটা না ছিটকায়, সেই হিসেবে। তোমরা চাইলে এই হ্যাকটা ট্রাই করো, আশা করি তোমাদের কাজে লাগবে। তারপর আমি পেঁয়াজ ছেড়ে দিলাম তেলে। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলো, তখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। ওটা দিয়ে যখন কাঁচা গন্ধ চলে গেলো, তখন আমি দিয়ে দিলাম ওখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর যখন এটা দিয়ে তেল ছেড়ে গেছিলো, তখন আমি দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এই চেরা কাঁচা লঙ্কাটা আগে দেয় না পরে দেয় আমি ঠিক জানি না, আমি কনফিউজ ছিলাম, তাই আমি এটা পরেই দিয়েছি। যদি আগে দিতে হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। এগুলো দেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো তাড়াতাড়ি গলে যায়। আর তারপর দিয়ে দিয়েছিলাম আমি আলুটা আমি এখানে বয়েল করে দিয়েছি। তোমরা এটা চাইলে নর্মাল ভেজে রাখা আলুও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো দেওয়ার পর আমি মিক্স করে নিয়েছি। মিক্স করার পর যখন তেল ছেড়ে গেছিলো, আমি এখানে দিয়েছি কিছুটা জল, পরিমাণ মতো। জলটা দেওয়ার পর এটা ফুটে গেলেই আলুর দম রেডি। আমি এখানে গার্নিশিংয়ের জন্য কিছু ইউজ করেছি, যেরকম ধনেপাতা, তারপর গরম মশলা, তারপর ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করো, ধনেপাতা আর কসুরি মেথির মধ্যে। যদি কসুরি মেথি ইউজ করো তাহলে ধনেপাতা ইউজ করো না, স্বাদটা একটুখানি ওপর নিচ হয়ে যায়। তো যে কোনো একটা ইউজ করো, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা আলুর দমটা বানিয়ে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার নেক্সট আমি বানাবো চিলি চিকেন। তার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। এবার চলো বানাতে হবে চিলি চিকেন বানানোর জন্য কিছু এখানে ম্যারিনেট করতে হয় চিকেনে, যেরকম তোমাদের ম্যারিনেশনে কাজে লাগবে। সবার আগে নুন, তারপর আদা বাটা, রসুন বাটা, ভিনিগার, গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, তারপর ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা। এগুলো দিয়ে তোমরা ম্যারিনেট করে রেখে দেবে কমসে কম 1 ঘন্টা। আমি আগের দিন চিকেন এনে রেখে দিয়েছিলাম এটা ম্যারিনেশন করে। তারপর আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল নিয়ে চিকেনগুলো সব কটা ভাজছি। আর ভাজতে ভাজতে তো আর কি বলবো। One eternity later. তো গাইস, চিকেনটা ভাজতে ঠিক এতটাই টাইম লাগলো। চিকেনটা ভাজার পর আমি একটা অন্য কড়াইতে নিয়ে নিয়েছি বাটার আর সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন আর কুচনো লঙ্কা। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি একসাথে ভাজিনি, আমি আলাদা আলাদা করে ভেজেছি। তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো, কোনো কিছুতে অসুবিধা নেই। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এটা যখন ভাজা ভাজা হয়ে গেছিলো, আমি এখানে কিছু জিনিস দিয়েছি, সেগুলো তোমাদের বলে দিই। আমি এখানে ভিনিগার ইউজ করেছি 1 চামচের মতো, কারণ আমার কাছে 1 কেজির মতো প্রায় চিকেন ছিল, ভাজা চিকেন। তো এটা এখানে দিতে হবে। তো আমার মনে হলো 1 চামচ ভিনিগার ইজ এনাফ। তোমরা এখানে চাইলে বেশিও দিতে পারো, কমও দিতে পারো, সেটা তোমাদের হিসাব অনুযায়ী দিও। তবে এখানে গ্রিন চিলি সস ইউজ করেছি 2 চামচের মতো, রেড চিলি সস ইউজ করেছি 2 চামচের মতো, টমেটো সসটা একটু বেশি দিয়েছি, আর সয়া সসটাও একটু বেশি। টমেটো সসটা তোমরা চাইলে ইউজ নাও করতেও পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ভাল লাগে টমেটো সসের ফ্লেভারটা, তাই আমরা ইউজ করেছি। তোমরা সেটা ইউজ নাও করতে পারো। আর আমি এখানে সয়া সসটা একটু বেশি করে দিয়েছি, আমার ফ্লেভারটা ভালো লাগে বলে। তো যাই হোক, এগুলো হওয়ার পর নুন দিয়ে দেবে। নুন দেওয়ার পর এগুলো ভালো করে একটুখানি মিক্স করে নেবে। যখন আমি ফুটে যাবে, তখন ওই চিকেনগুলো দিয়ে দেবে। চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেবে। মিক্স হয়ে গেলে তোমরা এখানে জল দিতে পারো পরিমাণ মতো, চাইলে এমনিও রাখতে পারো, এটা তাহলে ড্রাই চিলি চিকেন টাইপের হয়ে যাবে, বেশ ভালোই লাগে। তো আমি এখানে জল দিয়েছি, কারণ জলটা এমনি বসে যাবে, কোনো অসুবিধা হবে না। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর জলটা ঠিক বসে গেছে, আর চিকেনটাও ভালো থিকনেস চলে এসেছে, বেশ ভালো খেতে হয়েছে। তবে লাস্টের দিকে আর কিছুই না গাইস, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে, তাহলেই তোমাদের চিলি চিকেন রেডি। আর চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার তোমাদের একটা কথা বলে নিই, তোমরা যদি কেউ আমার চ্যানেলে আপাতত এখন নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এতটাই, এটা প্লিজ করে দাও। আর এবার বানাতে হবে ফ্রাইড রাইস বানানো গাইজ খুবই সহজ, তোমরা জানোই। তোমাদের ফার্স্টে চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে।
ভিজিয়ে রাখার পর গরম জল করে তার মধ্যে রাইসগুলো ছেড়ে দিতে হবে। যখন ফুটে যাবে তখন ওটা উপর দিয়ে দেবে ভাতটা উপর দেওয়ার পর একটা এরকম বড় একটা জায়গায় ভাতগুলো ছড়িয়ে নেবে। ছড়িয়ে নেওয়ার পর এখানে সবজি ইউজ করেছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, গাজর আর বিনস। এগুলো কাটার পর তোমরা একটা কাজ করো, একটা গরম জলে না একটু ফুটিয়ে নিও সবজিগুলো। ফুটিয়ে নেওয়ার পর না কালারটা খুব সুন্দর চলে আসে। এগুলো ফুটিয়ে নিলে তারপর সাদা তেল একটুখানি ভেজে নেবে, ব্যাস এইটুকুই কাজ। তারপর তো হয়ে গেল। তারপর ফার্স্টে লেয়ারিং করে নিচ্ছি, যেরকম দেখতেই পাচ্ছ। ভাত দিয়েছি, ভাত দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে ভাজাগুলো, সবজি ভাজাগুলো। তারপর দিয়ে দিলাম একটুখানি নুন, তারপর চিনি গুঁড়ো, তারপর বাটার। এরকমভাবে লেয়ারিং করতে করতে এইটা হচ্ছে আজকে রাতের বেলা ডিনার। কারণ যখন দুপুরবেলা খেয়েছিলাম আমার এত জোরে খিদে পেয়েছিলাম, ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো আমি এখন রাতেরবেলা ডিনার করছি, তাই তো আমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলুর দমটা, আর এটা হচ্ছে চিলি চিকেনটা, এটা তো রাইস। চলো খেয়ে তোমাদের আমি জানাচ্ছি কেমন হয়েছে। ফার্স্টে একটা বাইট নিয়ে নিয়েছি, তারপর আমার মনে হলো যে ভিডিওই করিনি। প্রত্যেকবার খাবার টাইমে ভুলে যাই ভিডিও করতে, আমার এত খেতে পাই। যাই হোক, আলুর দম নিয়ে একটা বাইট। আলুর দমটা ঠিকঠাক হয়েছে, খুব মারাত্মক ভালো হয়েছে আমি বলবো না, ঠিকঠাক হয়েছে। তোমরা চাইলে ওরকমভাবে আলুর দম বানাতেও পারো। আর যদি বানাও, যে কোনো একটা জিনিস দিও, কাসুরি মেথি দিও, নাহলে ধনে পাতা দিও, দুটো একসাথে দিও না, ওটার জন্য ওর টেস্টে একটু গড়বড় লাগছে। বাকি এমনি আলু ফালু তো ঠিকই আছে। ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দিয়ে খাওয়া যাক। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। নো ডাউট ভীষণ ভালো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা। চিলি চিকেনটা 100 গাইস, ওটা তোমরা ট্রাই করো। আমি দুপুরেও খেয়েছিলাম, আমি রাতেও খাচ্ছি, খুবই ভালো লাগছে, তো ট্রাই করবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলবে না, আর অবভিয়াসলি কমেন্ট করে জানিও যদি কেউ রেসিপিটা ট্রাই করে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।